Smell good. Expensive. রেট বেশি মনে হয়। পাশা ভাই আপনি তো একটা ফ্রিক মিয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। কি বলতেছেন না বলতেছেন, কার সাথে ফ্রেন্ডশিপ করাবো, কি করাবো? হ্যাঁ আমার জ্বর আইছে, শরীরটা খুব খারাপ লাগতেছে, আপনি অনেক যান পাশা ভাই যান। এখন তো চ্যাটাং চ্যাটাং কথা কইতাছস। সকালে যখন কাবিরারে দেখতে যাইতে কইলাম তখন তো কোথায় আছিলি? মুখ দিয়া কথাই বাইরে হইতেছিল না। Smell good. Expensive. রেট বেশি মনে হয়। পাশা ভাই আপনি তো একটা ফ্রিক মিয়া। বুঝতে পারছি, কাম জড়াইছিল তো। এই ক্লিপটা রেখে যান। কারণ এই ক্লিপ লগে কইনে লইয়ে গেলে আপনি মিয়া সাইকো হয়ে যাবেন, রেখে যান। রেখে গেলে কি হবো? তোর জ্বর কইমা যাইবো? হ্যাঁ, রুচি আছে তোর? এই পাশা ভাই বিদেশি নাম্বার থেকে কল হয়েছে, মনে হয় হাবু ফোন দিছে। দে আমার হ্যালো আসসালামু আলাইকুম। শুভ তোর আছো কেমন? হাবু ভাই তোমার কি অবস্থা? তুমি তো পৌঁছানোর পর মকরদানের কোনো খবরও পাঠাও নাই, তুমি ঠিক আছো? আমার তো এখানে পুলিশে ধরছে। তোমার পুলিশে ধরছে কে? হ্যাঁ তুমি কি করছো? তুমি কি নিয়ে ধরা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বেড়া, আমার তো ভিসার কাগজপত্রে ঝামেলা হয়েছে। যে আমারে পাঠাইছে সে 2 নাম্বার। সেই আমি এয়ারপোর্টে নামছি তখন তারা আমারে জানাইছে আপনারা তো বাংলাদেশে পাঠাইয়া দিতে হইবে। আচ্ছা থাকা লাগবে না তোমার কাতার, তুমি চলে আসো। কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা, ভোরবেলা এসে তোমার বাইর করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আসো? আরে বেড়া এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না, ঢুকাইয়া গেছি একজন। আচ্ছা চিন্তা করো না, তুমি সাবধানে চলে আসো, তারপরে দেখুন সবকিছু। আসো তুমি। হ্যাঁ আল্লাহ হাফেজ। আমার তো ফোন কাটিস। আর দূরও দেখতেছেন কথা কইতে আছি, সে একটা বিপদে পড়ছে। এই বেটা 15 দিন ধরে জেল খাটছে, ভুয়া বিচার লইয়া গেছে, তারপরে কাতারে নামার লগে লগে পুলিশ ধরে লইয়া গেছে, আর আমনে এখান দিয়ে খালি আমার ঢুকাইতেই আছে। বেটা হাবু আমার ভাই, ওই বিপদে পড়ছে, ওর লগে আমার কথা কইতে হইব না? আমি কথা কইলে সব ঠিক হয়ে যাইব, ওর দেশে আইতে হইব না। ব্যাক কর। ব্যাক কর। মোবাইলে আমার টাকা আছে, কাতারে আমার ভাই ব্রাদার আছে না? হ্যাঁ পুরো পৃথিবীতে আপনার ভাই ব্রাদার আছে। হ্যাঁ পুরো পৃথিবীতে আমার ভাই ব্রাদার আছে। দে ফোন দে। আচ্ছা ভাইয়া কথাটা শুনেন, হিগার যদি ভিসাতেই ঝামেলা থাকতো হিগারে তো প্লেনে উঠতে দিত না। হিগার নিশ্চয় কাতার নামে কোনো ফরেনের লগে আকামটা করছে, নাহলে হিগারে পুলিশে ধরবো কিনলে। কথা কম কয়ে বাসায়। আরে ভাইয়া হাসা কথা কারোরই ভালো লাগে না। না করছিলাম ভাইয়া এয়ারপোর্ট তো হেভি সুন্দর, হ্যাঁ পুরো মেলা মেলা, মনে হয় যেন বৈশাখী মেলা চাইছি। কিন্তু ভাইয়া একটা ঝামেলা, সাইড পাশে এত পুলিশ ঘুরে, এত ভয় লাগে। আর কোনো জুতলে ধরবো না। আর না বেটা তোরে ধরবে কেন? তোর জুতার লেগে মনে ধরবে না। এয়ারপোর্টে পুলিশ যারা বিশৃঙ্খলা করে তা করে ধরে, আর যারা চোর বাটপার মানুষের লাগে চুরি করে নিয়ে যায়, তারপর মানুষজনরে বিভিন্নভাবে বাটপারি করে তা করে ধরে লইয়ে যায়। আর এয়ারপোর্টের পুলিশ যদি কোনো চোর বাটপারে ধরতে পারে তাহলে সে মূল্য এমন বাড়ান দেয় একটা 14 কুশির নাম বলাইয়া। তাইলে তো ভাইয়া আর কোনো সমস্যা নাই, আজও দেখেন তো আছে বিদেশ তো। আর ভাইয়া চোর বাটপারে তো পিড়ানোই উচিত, হাই তো চোর বাটপার না। ব্যাটকেইও না, পুরো এয়ারপোর্ট সিসি ক্যামেরা লাগানো, দেখছো? পুলিশ কন্ট্রোল রুম দেখে দেখবে, তারপরে কিন্তু সিভিল টিম পাঠাইয়ে দেবে, একটা ধৈর্য নিয়ে দিয়ে ল্যাংটা করে সার্চ করবে, বুঝো নাই? এই বেটা তুই আরে অত ভয় দেখাই দিস, পুলিশে ভয় পাওয়ার কি আছে? এই সে বল তুই আমার কাছে আয়, আমার কাছে। পুরো এয়ারপোর্টে সিভিল টিম ঘোরাঘুরি করে, ছদ্মবেশে পুলিশ ঘুরে, বোঝেন নাই? কই জানাম মানা করছিলাম তোরে ব্যাটকাইতে না, দেখছো? ব্যাটকাইছো না, ব্যাটকাইছো না, পুলিশ আইয়া বসে চুপচাপ হয়ে গেল।
কামতে আছো কেন হ্যাঁ? শুভ আমার সব শেষ হইয়া গেলে পরে কাতারে ঢুকতে দেয় নাই মোর কাগজপত্রটাকে ভেজাল আসলে পুলিশ পরে আটকাইয়া রাখছিল রে অনেক কষ্ট হয়েছে না শুভ। আচ্ছা বুঝতে পারছি এই পাশাপাশি কই গেলে কাবিলা কোথায়? কাবিলা আছে আমি হাবু ভাই বলতে ও আসে নাই? হাবু ভাই আমরা না ভালো নাই হাবু ভাই তুমি যাওয়ার পর অনেক ঝামেলা হয়ে গেছে সবকিছু খুললে বলতে আছি কি চলো হয়েছে বলো? আমি বলতে আছি চলো দাদু কোথায়? আচ্ছা চলো স্যার বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই স্যার। আমি একদম যাওরা না, পুরো বোধাই স্যার। ও তো আমার চেয়ে বেশি বোধাই স্যার। এই আমাকে ছেড়ে আচ্ছা দেন। ভাই শিবন তোরা কই গেলি যে হাবু ভাই চলে আসছে ভাইয়া শুভম আইসো তুই। আর শুভ আমাকে আটকে রাখছে, ছাড়তেছে না। স্যার তাদের আটকেই রাখছেন কেন আরে ওনারা তো এয়ারপোর্টের ভেতরে এলোপাতারি দৌড়াদৌড়ি করতেছে। আরে বুঝলাম না আপনারা এয়ারপোর্টে দৌড়াদৌড়ি করতেছেন কেন আরে নিয়ে এটা কি দৌড়াদৌড়ি জায়গা নাকি এই বেটা শিমুল আমার পাশায় চিমটি দিয়া দৌড় দিছে, আর আমি ধরতে গেছি। বিশ্বাস করেন স্যার, ও আমার পাশায় চিমটি দিয়া দৌড় দিছে আর আমি ধরতে গেছি। এই তুই আমার পাশায় চিমটি দিছস কা? চিমটি দিছস কা? এই মিয়া রাখেন স্যার সরি এগুলো কি মারামারি করতেছেন ধর মিয়া স্যার সরি ভুলে গেছে এই যে ওরা আসছে আসলে মদের বড় ভাই কাতার থেকে আসছে তারে রিসিভ করতে কিছু মনে করেন না দাদু সরি স্যার আমরা চলে যাচ্ছি ওই চলো ওইদিকে চলো শেষে পুলিশ আবার তাদের দাদু কাবিলা কত উচ্চ বংশের ছেলে, কত বড় বাড়ি, কত আরাম এসে থাকে, কত দামি দামি পোশাক আশাক পরে, ভালো মন্দ খায়। ওর জেলখানা অনেক কষ্ট ইতিহাসে দাদু, কত আপনার মতো জেলখানা মানায় নিতে পারবে না দাদু। মায়া মানুষের মতো কাঁদতাছিস কা তুই? জেলখানা তো পুরুষ মানুষের লেগা বেটা। আমি আমার জেলখানার ভাই ব্রাদারে কয়ে দিছি, ওরে ওরা ওর বাড়ির চাইতে আরামে রাখবো, ভালো রাখবো। দাদু আপনার কাছে একটা অনুরোধ, আপনি সাদাম না চাইরা আপনি আপনার ভাই বেড়াদারে বললা দেন তারা যেন কাবিলারে একটু আরামায় এসে আদর যত্ন কইরা রাখে। এই আমার কি তোর চাটামবাজ মনে হয়? এক কথা কয়বার কস বেটা? কইলাম না কয়ে দিছি। তোর তো দেখি কাবিলার লেগে আলগা পিরিত বাইরা গেছে। আমি জেলে থাকলেও তো এমনি কান্দন বইলা মনে হয় না। দাদু আপনি ওইখানে থাকলে তো অনেক আরামে এসে থাকেন, ওটা তো আপনার নিজের বাড়ি। আপনি ওইখানে থাকলে আমিও এখানে একটু আরামে থাকতে পারি। তাইলে ধৈরা ল, কাবিলা আমার বাড়িতে বেড়াইতে গেছে। কান্দা বন্ধ কর। তুই আর কি মনে করছিস আগের মতো মালমুল খাচ্ছে তোরা? কি কস কই চল কাবিলা, আবু ভাই কাবিলা কি করো? আমি চলে আসছি কাবিলা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং